ঠাকুর এলো মা দুর্গা ঠাকুর কি মধুর মায়ের প্রতিমা লাগে দোল কাশের বনে খুশি আজ সবার মনে সবই মা তোমার করুণা। কলকাতার দুর্গাপূজায় অন্যতম একটি ভূমিকা রাখে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। 2024 শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে কিন্তু হয়ে চলেছে তিরুপতি বালাজি মন্দির, যেটি অবস্থিত অন্ধ্রপ্রদেশে। তো আজকে তোমাদের নিয়ে যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কত কি প্রস্তুতি হয়েছে। জয় মা দুর্গা, জয় মা কালী। চলো আজকের ভিডিও শুরু করি। তোমরা যারা কলকাতার বাইরে থেকে আসবে প্রথমত কিন্তু তোমাদের শিয়ালদা স্টেশনে আসতে হবে। শিয়ালদা নর্থ থেকে তোমরা যে কোনো লোকাল ট্রেন ধরে সহজেই চলে আসবে বিধাননগর স্টেশন। বিধাননগর 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখবে অনেক টোটো অটো রয়েছে, মাত্র 15 টাকা ভাড়া নেবে দুর্গাপূজার সময় শ্রীভূমি আসার জন্য, অথবা পায়ে হাঁটা পথ 10 থেকে 15 মিনিট। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে এন্ট্রি গেট সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি কাজ জোর কদমে চলছে, আর তার পাশেই এখানে কিন্তু দেখতে পাচ্ছি বাটামের যে কাজ, অর্থাৎ তিরুপতি বালাজি মন্দির তৈরি করার বাটামের যে কাজ, সেই সামগ্রী কিন্তু এখানে জোর কদমে চলছে দেখতে পাচ্ছি। বসে আছে স্বামী বিবেকানন্দ, ঠিক এই রাস্তা ধরে 2 মিনিট হাঁটলেই কিন্তু আমরা পৌঁছে যাবো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ব্যানার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। 52তম বর্ষে এবার পদার্পণ করলেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব শারদোৎসব 2024 শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর এই সাইডেই তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর তিরুপতি বালাজি মন্দির একটা ছবি কিন্তু দেওয়া রয়েছে। সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে এখানে নিত্য নতুন বাস এনে রাখা রয়েছে, বর্তমানে ঘিরে দেওয়া হয়েছে। আর এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে তিরুপতি বালাজি মন্দিরের ফাইবারের যে কাজ সেগুলো কিন্তু অনেক দূরই বলতে পারো পৌঁছে গেছে। প্রথমত ওখানে ফাইবারের কাজ করা হয়েছে, ফাইবারের কাজ করার পরে দেখতে পাচ্ছি ওখানে কাপড় টাইপের কিছু কিন্তু টানিয়ে দেওয়া হয়েছে প্রথমত। ভেতরে প্রবেশ করেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে তিরুপতি বালাজি মন্দিরের প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে। প্রথমত এখানে বাটাম আর পিলাইয়ের ব্যবহার করা হয়েছে, বাটাম আর পিলাই সেট করার পরে কিন্তু তার উপর থেকে সাদা কালার করা হয়েছে, আর সাদা কালার করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই পঞ্চ জাতীয় কিছু ব্যবহার করা হচ্ছে। প্রথমত কিন্তু পঞ্চ অথবা ফর্ম বলতে পারো, এগুলো কিন্তু সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে। কারুকার্য করার পর সুন্দরভাবে কেটে কেটে কিন্তু সাইডের দিকে রাখা হচ্ছে। রাখার পরে কিন্তু দাদা দেখতে পাচ্ছ আস্তে আস্তে ওইগুলো কিন্তু আঠা লাগিয়ে ওইখানে যেই তোমরা দেখতে পাচ্ছ ওই পিলাই রয়েছে তার সাথে কিন্তু এগুলোকে সেট করা হচ্ছে। তিরুপতি বালাজি মন্দির তৈরি করার জন্য এখানে প্রথমত দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ যে পিলাইয়ের কিন্তু ব্যবহার করা হচ্ছে। আর পিলাইয়ের পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি থার্মোকলেরও কিন্তু ব্যবহার করা হচ্ছে। প্রথমত পিলাইয়ের পরে কিন্তু কালার করা হচ্ছে, স্পঞ্জও ব্যবহার করা হচ্ছে। তার সাথে কিন্তু আমরা যেটা দেখলাম এখানে প্রচুর পরিমাণ থার্মোকল রয়েছে, এগুলোরও কিন্তু ব্যবহার করা হচ্ছে। আকাশে মেঘের বেলা চলছে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফাইবারের যে মূর্তি এগুলো রাখা রয়েছে। এগুলো প্রথমত মূর্তির ছাঁচ নেওয়ার পরে কিন্তু এর উপর থেকে সাদা যেই কালার এটি কিন্তু ব্যবহৃত করা হয়েছে। আর এই মূর্তিগুলো কিন্তু সমস্ত কিছু তিরুপতি বালাজি মন্দিরে ব্যবহৃত হতে চলেছে। আর ভেতরের অংশের কাজ কিন্তু দেখতে পাচ্ছি জোর কদমেই চলছে। প্রথমত কিন্তু এখানে বাঁশের যেই কাজ এটি করা হয়েছে, বাঁশের কাজ করার পর যেটি আমরা দেখতে পাচ্ছি পিলাইয়ের কিন্তু ব্যবহৃত করা হয়েছে। পিলাইয়ের উপর থেকে কিন্তু থার্মোকল গুলো সেট করা হচ্ছে। প্রথমত কিন্তু এই থার্মোকল গুলোকে সুন্দরভাবে কাটিং করা হয়েছে। কাটিং করার পরে কিন্তু এর সাথে আঠা চিপকে কিন্তু ওখানে পিলাইয়ের সাথে সেট করা হয়েছে। সম্পূর্ণ যে ভেতরের অংশ এটি কিন্তু এখনো কাজ করা হয়নি, সবে আস্তে আস্তে ভেতরের অংশের কাজ কিন্তু চলছে। লাগে দোল কাশের বনে খুশি আজ সবার মনে সবই মা তোমার করুণা। বাজি ঠাকুর ঠেমপুরা কর এলো মা দুর্গা ঠাকুর কি মধুর মায়ের প্রতিমা। উপরের অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ যে পিলাইয়ের কাজ, মানে অর্থাৎ তিরুপতি বালাজির যে গঠন উপরের অংশ কিন্তু বর্তমানে দেওয়া হয়ে গেছে। আর নিচের যে অংশ রয়েছে এই অংশে কিন্তু জোর কদমে যে কাজ সেগুলো কিন্তু হচ্ছে। প্রথমত কিন্তু বাঁশের যে কাজ এগুলো করা হয়েছে, বাঁশের কাজ করার পর বাটামের কাজ কিন্তু করা হয়েছে। আর বাটামের কাজ করার পর এখানে দেখছি পিলাই আর ওইদিকে হলো ফর্ম, অর্থাৎ ওই তোমরা বলতে পারো পঞ্চ জাতীয় কিছু, পিলাইয়ের উপরে পঞ্চ জাতীয় কিছু কিন্তু আঠা দিয়ে জয়েন করা হয়েছে। তারপরেই কিন্তু এগুলো আস্তে আস্তে তিরুপতি বালাজি মন্দিরে সেট করা হচ্ছে। 2021 শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে কিন্তু হয়েছিল বুর্জ খলিফা, 2022 কিন্তু এখানে হয়েছিল ভ্যাটিকান সিটি, আর 2023 কিন্তু হয়েছিল ডিসনিল্যান্ড, আর 2024 কিন্তু হতে চলেছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি টেম্পল, যেটি কিন্তু কালার দেখতে পাচ্ছি সম্পূর্ণ কিন্তু সাদা কালার করছে। কারণ এখানে যে লাইটিং এর চমকটা থাকতে চলেছে, লাইটিং দুর্দান্ত একটি লাইটিং এর চমক কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2024 কিন্তু দিতে চলেছে। ওই জন্য প্যান্ডেলের সম্পূর্ণ কালার এটি কিন্তু দেখতে পাচ্ছি আমরা সাদা কালার করেছে, কারণ সাদা কালারের পরে যখন লাইটিংটা পড়বে দুর্দান্ত লাগবে। সম্পূর্ণ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কিন্তু বাঁশ দিয়ে দেখতে পাচ্ছি ঘিরে দেওয়া হয়েছে। আর একদম এই ঘেরার মধ্যেই কিন্তু জোর কদমে যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তিরুপতি বালাজি মন্দিরের যে কাজ এটি কিন্তু চলছে।
শুভ রথযাত্রার দিনেই কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটি পূজা হয়েছিল। আর খুঁটি পূজার দিনেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের 2024-এর থিম হতে চলেছে তিরুপতি বালাজি মন্দির, যেটি অবস্থিত কিন্তু অন্ধ্রপ্রদেশে। আমার অনুমানে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তিরুপতি বালাজি মন্দিরের হাইট কিন্তু প্রায় 130 ফুট মতন হতে চলেছে। বাটি ঢাক ঢ্যামপুরাকুর এলো মা দুর্গা ঠাকুর, কি মধুর মায়ের প্রতিমা। লাগে দোল কাশের বনে, খুশি আজ সবার মনে, সবই মা তোমার করুণা। আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি সবার কাছে শেয়ার করো। 2024-এ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ঠাকুর দেখতে আসবে নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জয় মাতা।